বিয়ের পর থেকে এখন পর্যন্ত যতবার বাবার বাড়ি গিয়েছি যাওয়ার সময় খুব আনন্দ হয়, হাসতে হাসতে যাই। বাবার বাড়ি যাব, একটু রিল্যাক্সে থাকবো, বোন আসে, ভাই থাকে, সবাই থাকে, আম্মু আব্বু থাকে, সবার সঙ্গে দেখা হবে, কত মজা হবে, কত ঠাট্টা হবে, হাসি আনন্দ হবে। তো এগুলা ভেবেই যেন মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর বাবার বাড়ি থেকে চলে আসার দিন মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে আসলে বলার ভাষা খুঁজে পায় না, নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। এতগুলো বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরও এখনো পর্যন্ত বাবার বাড়ি থেকে আসার সময় মনটা এত বেশি খারাপ করে। আসলে আমার মতো এরকম মনে হয় সব আপুদেরই মন খারাপ হয় বিয়ের পরে বাবার বাড়ি থেকে আসার সময়, আর এটাই স্বাভাবিক। তো বাবার বাড়ি গিয়েছিলাম বেড়াতে, তো আজকে বাসায় ফিরে যাচ্ছি। তো মনটা এত বেশি খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, কারণ বাচ্চাদের সামনে পরীক্ষা, এজন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো। ইনশাল্লাহ পরীক্ষার পর আবার যাব। তো আমি আব্বুদের ওইখান থেকে বের হয়েছিলাম 5:30টার দিকে। তো বাসায় চলে আসছে, এখন মাগরিবের আজান হয়ে গেছে। তারপর এখন আমার মেয়ে বলল যে মামনি একটু কফি করে দাও, একটু কফি খাবো, মাথাটা এত ধরেছে আর ভাল লাগছে না কিচ্ছু। তো এই জন্য একটু কফি বানাচ্ছি। তো আমি সবসময় নেস্টলের যে গোল্ড কফিটাও তো ওইটাই ইউজ করি। আর এই যে আমার ছেলে আর এই যে আমার ছোটো জায়ের মেয়ে, আমাদের বাসার সব থেকে ছোটো সদস্য, সব থেকে কিউটি পাই। তো এসে ওকে নিয়ে আসছি নিচ থেকে। আর এখানে আমি কফিটা বানিয়ে নিলাম, আমার মেয়েকে দেবো, আমি 1 কাপ খাবো। কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমার ছেলেকে পড়াবো। আর আম্মু বাসা থেকে রান্না করে পাঠিয়েছে, এজন্য রাত্রে কিছু রান্না করব না, শুধু ভাত বসিয়ে দিয়েছি। আর আম্মু মাংস রান্না করে দিয়েছে, মিষ্টি দিয়েছে, তো ওগুলা দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। আর এদিকে আমি আমার মেয়েকে কফি দিচ্ছিলাম, আমার মেয়েও কফিটা খেয়ে নেবে, আমিও খাবো। আর এখন আমি আমার ছেলেকে পড়তে বসাবো। আর তার আগে আম্মু যেটা দিয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আম্মু এখানে গরুর মাংস রান্না করে দিয়েছে। আমার আম্মুর হাতের গরুর মাংসটা একদম ফাটাফাটি, আমি আম্মুর কাছ থেকে গরুর মাংস রান্না করা শিখেছি, কিন্তু এখনও আমি আম্মুর মতো ওরকমভাবে রান্না করতে আম্মুর রান্নার যে টেস্টটা হয় ওই টেস্টটা এখন আমি আনতে পারি না। আর এখানে অনন্যা সুইটসের মিষ্টি। তো যারা যশোরে থাকেন তারা কিন্তু জানেন অনন্যা সুইটসের মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর। আর এই তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি আমার ছেলেকে পড়তে বসাবো, কিন্তু ও পড়তে চাচ্ছে না, কান্না করতেছে। কি হয়, নানু বাড়ি গেলে তো একদিনও পড়তে বসে না, আর ওই যে 2-3 দিন পড়াইনি, এই জন্য আজকে পড়তে বসাইছি। এখন সে কান্না করতেছে যে আমি পড়বো না, আমার ঘুম আসছে, এটা ওইটা বাহানা করতেছে। তারপর আমি জোর করে বুঝাচ্ছি যে তুমি পড়ো, বা তোমাকে আমি এইটা দিব ওইটা দেবো, এইগুলো বলে বলে ওকে একটু শান্ত করছি। শান্ত করার পরে তারপরে একটু পড়তে বসছে। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।